হাই এভরিওয়ান, আমি সুপ্রীতি ফ্রম লাইফ উইথ লিটল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আজ প্রায় ২ বছর পর আমি কোনো ভিডিও পোস্ট করছি। যারা আমাকে চেনো তারা তো জানবেই, আর যারা আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলি, আমার একটা বেবি আছে, শ্রীহান। আর আমার হাজবেন্ডের চাকরির সূত্রে আমরা দিল্লিতে থাকি। প্রায় ৩ বছর আগে আমি ভ্লগিং স্টার্ট করেছিলাম, আর বেশ কন্টিনিউ করছিলাম যখন আমি আমার দুর্গাপুরের বাড়িতে ছিলাম। তোমরা আমার ইউটিউব চ্যানেলে আগের অনেক ভিডিওই দেখতে পাবে, বাট আমার ফেসবুক পেজটা নতুন খোলা। দেন আমি দিল্লি ব্যাক করে যাই। দুর্গাপুরে গুলো সবার মাঝখানে থাকতো, তাই আমি অনেকটা সময় নিজের জন্য পেয়ে যেতাম, আর তখন থেকে আমি ভিডিও করে সেগুলো ভ্লগ হিসেবে পোস্ট করা স্টার্ট করি। বাকি দিল্লি ফেরত যাওয়ার পর আর ব্লগিং কন্টিনিউ করা হয়ে ওঠে না। গুলো ছোট থাকায় সময় দেওয়া আর সব কিছুর দিক থেকে পুরোপুরিও আমার উপর ডিপেন্ডেন্ট ছিল, আর আমি সেই টাইম আর এফোর্টটা ওকে দিই। অ্যান্ড গুলোকে নিয়েই বেশ বিজি হয়ে যায়, যেহেতু আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে শুধু আমরা তিনজনই দিল্লিতে থাকি। আর দুই বাড়ির কোনো বাবা মাই এখানে থাকে না। ওকেশনালি আসে, কিছু মাস থাকে, আবার চলে যায়। তাই হাজব্যান্ড অফিসে যাওয়ার পর সারাদিন আমি আর গুলো একাই। তাই নিজের জন্য আর আলাদা করে সময় হয়ে ওঠেনি। সারাদিনের পুরো সময়টা আমি গোলুর জন্যই ডেডিকেট করে দিই। আর বাকি যেটুকু সময় আমি পেতাম তাতে আমি ভীষণ টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়তাম। একটা বাড়ন্ত বাচ্চাকে সারাদিন হ্যান্ডেল করাটা আমার পক্ষে বেশ চ্যালেঞ্জিং ছিল। সকালে হাজব্যান্ডের অফিস যাওয়া থেকে রাতের ওর বাড়ি ফেরা পর্যন্ত আমি যেভাবে সেভাবে পার করতাম। অ্যান্ড দেন ও আসার পর সবটা ওই করতো। গোলুকে খাওয়ানো, ওর ডাইপার চেঞ্জ, ড্রেস চেঞ্জ থেকে ঘুম পাড়ানো, এবং রাত্রেবেলা গোলু উঠে গেলেই মিডনাইট স্ট্রাগলগুলোর সাথে ওই ডিল করতো। আর সপ্তাহের ছুটির দিনটাও ও ডেডিকেটেডলি সকালে ঘুম থেকে ওঠার থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত গোলুর সারাদিনের সমস্ত কাজটা নিজে করতো। আমি সেদিনটা শুধু সকালবেলাটা রান্না করতাম, আর বাকি দিনটা বেশ রিল্যাক্সেই কাটাতাম। থ্যাঙ্কস টু হিম ওই ফেজের কিছুটা সময় আমার ওর জন্য অনেকটা ইজি হয়ে যায়। আমরা দুজনেই কিন্তু গোলুর ছোটোবেলাটা দারুণ উপভোগও করেছি। প্রাইসলেস টাইম ওটা। আর এখনও যদি অপশন থাকে ওই সময়টা আমি আর আমার হাজব্যান্ড দুজনেই আবারও ফিরে পেতে চাইবো। বাট কাট টু নাও, গোলু এখন বেশ অনেকটা বড় হয়ে গেছে, আর ওর কথা নিট সবই বলতে শিখে গেছে। আর লাইফটা একটা ফ্লোতে চলে এসেছে। প্রথম প্রথম যে জিনিসগুলো আমার বেশ কঠিন বলে মনে হতো, এখন সেগুলো অনেক সহজ হয়ে গেছে। আর আমার শ্রীহান এখন সব কথা বোঝে, আমার সাথে অনেক গল্প করে। এখন সারাটা দিন আর একা লাগে না, কথা বলার সঙ্গী হয়েছে। সারাদিন ছেলের সাথে বেশ আনন্দে কাটাই, আর রাত্রিবেলা হাজব্যান্ড এলে আমরা তিনজনে অনেক মজা করি। লাইফ একটা রুটিন হয়েছে। বাচ্চা খুব ছোট থাকার কারণে যেসব সমস্যার সম্মুখীন হতে হতো, আজ তারা 90% নেই বললেই চলে। যদিও শ্রীহান এখনও অনেকটাই ছোট, আর এখন ওর প্রাইমারি কেয়ার গিভার আমি, কিন্তু তাও পরিস্থিতি এখন অনেক স্টেবল। শ্রী এখন সব কিছুই বুঝতে শিখে গেছে, আর স্কুল ও টিউশনের জন্য অনেকটা সময়ও এনগেজ থাকে। তাতে বেশ খানিকটা সময় আমি আমার জন্য পেয়ে যাই। তাই আমি আবার আমার ডেইলি ব্লগিং কন্টিনিউ করব, যেটা আমি খুব ভালোবেসে করি, যার জন্য এই ভিডিও। আমার কাছে পুরনো অনেক ভিডিও আছে যেগুলো আমি নিজে শ্যুট করে রেখেছিলাম পোস্ট করব বলে, বাট সময় আর এনার্জির অভাবে সেগুলো আর এডিট করতে পারিনি, যার কারণে আর পোস্টও করতে পারিনি। তাই শুরু সেগুলো দিয়েই করব, যদিও মাঝখানে অনেক কিছুই মিস। তাও যেগুলো আছে সেগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিতে চাই। আর এখন থেকে এই চ্যানেলে আমি কন্টিনিউ ব্লগ পোস্ট করতে থাকবো, তাই স্টে টিউনড। থ্যাংক ইউ।